ছোটবেলা থেকেই দেখতে অনেক ভালো লাগতো, তাই দেখতাম। মনে হতো দেখতে প্রচলিত ধারায় সুন্দরী না হলে হয়তো প্রতিযোগিতা অংশগ্রহণ করা যায় না, বিজয়ী হওয়া যায় না। অথচ আমি এখন জানি দেখতে সুন্দর না হয়েও একজন প্রকৃত প্যাজেন্ট কুইন হওয়া যায়। তিনি এমন একজন মানুষ যিনি সমাজে তরুণ সমাজকে ভালো কাজে অনুপ্রেরণা জাগাবেন, যিনি হবে পরিশ্রমী, যিনি ভালো কাজে হবে নাছোড় বান্দা এবং সর্বোপরি নৈতিকতায় এবং দেশাত্মবোধে যে হবে সবার আগে। আসসালামু আলাইকুম, আমি কবিতা আক্তার বিথি। আমি একজন শিক্ষার্থী, প্রস্তুতি নিচ্ছি নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। এই 3 মাসের ট্রেনিং প্যাজেন্টস ফর লিডারশিপ ট্রেনিং আমরা অনেক কিছু শিখেছি। আমরা শুধু ক্যাটওয়াকই নয়, আমরা শিখেছি প্রফেশনালিজম, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং, স্ট্র্যাটেজি প্ল্যানিং, সমাজসেবামূলক কাজ পরিকল্পনা, বক্তৃতা দেওয়া, সর্বোপরি নৈতিকতা। তার সাথে আমাদের শেখানো হয়েছে যে দেশকে রিপ্রেজেন্ট করা কতটা দায়িত্বের কাজ, এবং শেখানো হয়েছে কিভাবে কোনোভাবেই কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। এবং এ থেকে হচ্ছে যে প্যাজেন্টে যদি যেতে হয় তাহলে আমরা কিভাবে সঠিক প্রস্তুতি নিব নিজেদের জন্য, সেটি আমাদেরকে এখানে শেখানো হয়েছে। 30টি ক্লাস, অসংখ্য সাবমিশন, 3টি কঠোর বুট ক্যাম্প, এগুলো শুধু সংখ্যায় বড় কিছু নয়, এটি আমাদের উন্নয়ন এবং পরিবর্তনের গল্প। আমাদের শেখানো হয়েছিল যে একজন প্যাজেন্ট কুইন কেবল একজন সুন্দরী প্রতিযোগী নন, তিনি একজন আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও অনুপ্রেরণাদায়ী মানুষ। এবং আজ আমি বলতে পারি আমরা সবাই শুধু প্রতিযোগী নই, আমরা আরো সচেতন, আরো আত্মবিশ্বাসী এবং আরো প্রস্তুত। প্রথমেই ধন্যবাদ জানাই মিস বাংলাদেশের ট্রেনিং অর্গানাইজেশনকে। এই প্ল্যাটফর্ম আমাদের শুধু প্রতিযোগী বানায়নি, আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং দায়িত্ব নিতে শিখিয়েছে এবং আমাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করেছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই ডক্টর নীলুফার ম্যামকে। আপনি আমাদের প্রতিনিয়ত ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করতে সাহায্য করেছেন এবং যখন আমরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, আপনি আমাদের হাত ধরে বলেছেন যে তোমরা পারবে, তোমাদের মধ্যে সেই শক্তি আছে। তো আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন এই গত 3 মাস ধরে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের গাইড করা 15 জন মেন্টরদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা। এখানে আমাদের একজন মেন্টর অলরেডি উপস্থিত। আপনারা শুধু আমাদের প্রশিক্ষণ দেননি, আপনারা শুধু শিখিয়েছেন যে নিজের ভয়কে কিভাবে জয় করে আমরা বাংলাদেশকে বিশ্বের মঞ্চে জাগিয়ে তুলতে পারবো, নিজেদেরকে কিভাবে নিজের গল্প দিয়ে আমরা অন্যকে অনুপ্রাণিত করতে পারবো, সেটা আপনারা আমাদেরকে শিখিয়েছেন। কিভাবে শুধু মঞ্চে হাঁটতে হয় না, কিভাবে পুরো জাতির প্রতিনিধিত্ব করতে হয়, আপনারা তা আমাদেরকে শিখিয়েছেন। আমাদের প্রিয় কোঅর্ডিনেটর সেমি আপু এবং সৌরভ ভাইয়া, আপনারা আমাদের সবসময় পাশে ছিলেন। আপনাদের পাশে থাকার জন্য আমরা যখনই হতাশ হয়েছি, আপনারা আমাদের সবসময় সাহায্য করেছেন এবং সত্যি বলতে আপনারা ছিলেন বলেই যাত্রাটা আমাদের জন্য একটু সহজ হয়েছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় 23 জন বোন, আপনারা শুধু প্রতিযোগী নন, আপনারা আমার জন্য অনেক অনুপ্রেরণা ছিলেন এবং আপনাদের প্রত্যেকের সংগ্রামের গল্প আমাকে এতটা শক্তিশালী করেছে যে আমি আপনাদের প্রতি অনেক 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 কৃতজ্ঞ। আপনাদের আত্মবিশ্বাস দেখে আমি নিজেকে অনেক দৃঢ় করতে পেরেছি এবং আজ আমরা শুধু প্রশিক্ষিত নই, আজ আমরা প্রস্তুত আশা করি বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য। আমাদের পরিবার যারা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা আসতে পারেননি, আমরা জানি আপনারা প্রতিটা পদক্ষেপে আপনারা আমাদের জন্য ভালোবাসা, ত্যাগ এবং উৎসাহ দিয়েছেন এবং সবসময় দিবেন এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাদের গর্বিত করব। ধন্যবাদ। আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে শুধু একটা ট্রেনিং এর শেষ নয়, এটি একটি প্রতিশ্রুতি। আমরা শুধু একজন সুন্দরী প্রতিযোগী
হিসেবে নয়, একজন আত্মবিশ্বাসী দায়িত্বশীল নারী হিসেবে বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই। আমাদের কণ্ঠস্বর হবে পরিবর্তনের ভাষা, আমাদের আত্মবিশ্বাস হবে শক্তির প্রতীক। আমরা প্রতিজ্ঞা করছি, যখনই আমরা মঞ্চে দাঁড়াবো, আমরা শুধু নিজেদের জন্য নয়, আমরা বাংলাদেশের জন্য হয়ে দাঁড়াবো। আমরা শুধু নিজেকে এগিয়ে নেব না, আমরা অন্য নারীদেরকেও পথ দেখাবো। আমাদের স্বপ্ন শুধু আমাদের নয়, আমাদের স্বপ্ন সকলের, আমাদের বাংলাদেশের। ধন্যবাদ মিস বাংলাদেশের ট্রেনিং অর্গানাইজেশন, ধন্যবাদ প্যাজেন্টস ফর লিডারশিপ ইন ট্রেনিং, ধন্যবাদ নীলুফার ম্যামকে, ধন্যবাদ সবাইকে এবং অসংখ্য অভিনন্দন আমার 24 জন বোনকে। এটাই আমাদের শেষ নয়, এটা কেবল আমাদের শুরু। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা তাকে মঞ্চে রাখতে চাই, আমাদের এই প্রোগ্রাম